আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাচ্ছি একজন বিশিষ্ট কৃষিবিদ। সে প্রতিদিনই আপনাদেরকে দেখায়, সে গাছের সব কিছু দেখাচ্ছে। আমি আজকে তার রিয়েল লাইফের কিছু দেখাচ্ছি, সে কি করে আজকে। সে সে আর তার গাছ সারাদিনই সে এখানে পড়ে থাকে সারাক্ষণ। ওনার হুসাইন জাকের ভাই কি করে দেখেন, উনি সারাক্ষণই এখানে পড়ে থাকেন। সে এখন কাজে ব্যস্ত। হ্যালো, আমি লাইভে কিন্তু। জি, প্যান্ট শার্ট পরে বাবু সেজে না না, বাবুগিরি দেখা যাবে না। তারপরে আইতাম আর তুমি আমার দেখা যায় পুরাই এই পুরাই কামলা কাজলা স্টাইলে ধরে নিলা। হ্যাঁ, কামলা তো কামলার মতোই থাকবা না। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আর সব সময়ের মতোই আমি মোহাম্মদ হোসেন জাকির বলছিলাম। আপনাদেরকে স্বাগতম যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ব্লগ দেখছেন। যাই হোক, কথা একটা ব্লগ করার কথা ছিল, কিন্তু আর একটু পরে করার কথা ছিল, কিন্তু আমার ওয়াইফ এখনই করতে মোটামুটি বাধ্য করলো আমাকে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আজকে আমার জমিতে এখানে দেয়া হচ্ছে সালফার এবং ম্যাগনেসিয়াম সালফার যেটাকে বলা হয় আর কি। ম্যাগনেসিয়াম সালফার দেওয়া হচ্ছে। এটা দেওয়ার মূলত কারণ হলো গিয়ে, কিছুদিন আগে যে পানিটা উঠেছিল, পানি ওঠার পরে গাছের যথেষ্ট পরিমাণ শিকড় মারা গিয়েছিল। এটা স্বাভাবিক, পানি উঠলে তাই হয়, যেমনটা হওয়ার কথা। তো এতে হয় কি, আমি ওদিনও আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে গাছের পাতাগুলি, এগুলি শুধু যে ছত্রাকের কারণে হয় তা কিন্তু নয়। শুধু যে ছত্রাকের তা নয়, গাছের শিকড় যখন মারা যায়, ব্রাঞ্চের শিকড়গুলি খাবার গ্রহণ করে, তখন যে মেইন রুট স্টক আছে খুব ফাস্ট এবং খুব শক্তি প্রয়োগ করে নতুন শিকড় জন্ম দেওয়ার জন্যে। আর তা করতে গিয়ে নিচের থেকে যখন খাবার গ্রহণ করতে পারে না, তখন প্রেশারটা পড়ে এই গাছের উপরে পাতায়। তো তখন হয় কি, তখন এই পাতাগুলি বাঁকিয়ে যায়, বা এগুলি অ্যাকচুয়ালি পাতা কুকরানো নয়, হালকা বাঁকা হয়ে যাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন, হালকা বাঁকা হয়ে যায়। তার মানে এখানে গাছে যথেষ্ট পরিমাণ নতুন শিকড়ের অভাব দেখতে পাচ্ছি। তো তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে কি ম্যাগনেসিয়াম সালফার প্রয়োগ করা উচিত। সেখানে প্রতি ড্রামে লক্ষ্য রাখা উচিত 150 গ্রামের বেশি যাতে না হয়, 150 গ্রাম। এর চাইতে কম হোক সমস্যা নেই, কিন্তু অধিক যাতে না হয়, অধিক হলেই সমস্যা। তো প্রিয় দর্শক, এ ছিল ম্যাগনেসিয়াম সালফার নিয়ে কথা। আর ম্যাগনেসিয়াম সালফারের অনেকগুলি গুণের ভিতরে আরও কিছু গুণ আছে। যেমন মনে করেন যে প্রথম গুণ যেটা আমি মানুষের দিক দিয়ে বুঝাই আপনাদেরকে। যেমন মানুষ যখন অসুস্থ হয়, তখন খাবার গ্রহণ করতে পারে না। তখন হয় কি, তার খাবার গ্রহণে বমি বমি ভাব হয়, অথবা অরুচি দেখা দেয়। তেমনই গাছের যখন শিকড়গুলি মারা যায়, নতুন শিকড়ের উৎপত্তি হতে লেট হয় বা দেরি হয়, বা এটা সমস্যা হয়ে যায় গাছের, তখন গাছ
খাবার গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। আর এতে হয় কি, গাছের গ্রোথ কমে যায়, পাতা সামান্য সামান্য বাঁকা হয়ে যায়, হলুদ হয়ে যায়, এবং গাছ মানে শ্রীকটু হয়ে যায়, দেখতে সুন্দর লাগে না গাছকে। আর তখনই উচিত হলো আমাদের ম্যাগনেসিয়াম সালফারের মতো যেই গাছের অনুখাদ্যগুলো এগুলো প্রয়োগ করা। এতে যথেষ্ট পরিমাণ গাছের গ্রোথে সহায়তা করে। একটু আগে আবার বৃষ্টি, এখানে একটু আগে আপনারা ড্রেনে সামান্য পানির উপস্থিতি লক্ষ্য করছেন। এটা একটু আগেই মোটামুটি একটা মাঝারি ধরনের বৃষ্টি হয়ে গিয়েছে বলা চলে। আমাদের এই অঞ্চলটা অতিরিক্ত আর্দ্র এবং হয়তো এই জলবায়ুর কারণে একটু বৃষ্টি বেশি হয়, এখানে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি। তো প্রিয় দর্শক, আপনারা কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমার ব্লগে কমেন্ট করবেন, লিখে যাবেন। আর পাশাপাশি আমার ইউটিউবে একটি চ্যানেল আছে যা আমি ফেসবুকে পোস্ট করার সময় দিয়ে থাকি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থেকে সহযোগিতা করবেন। আর আপনাদের কিছু জানা থাকলে তো বলবেন, আমি যদি আমার জানা থাকে জবাব দেব, আর কিছু না জানা থাকে বা কম জানা থাকে পরিপূর্ণ জেনে আপনাদেরকে জানাবো। তো আরেকটা জিনিস দেখাতে চাচ্ছিলাম কিন্তু খুঁজে পাচ্ছি না মূলত। তো না, পাচ্ছি না। দেখি যদি আমার জমিতে বৃষ প্রয়োগ, আমাদের এক ছোট ভাই সে চলে এসেছে, দেখি তার বিষের ড্রামে মোটামুটি একটা সমস্যা, ওটা সলভ করা যায় কি না দেখি। কি হলো? আপনি গড়িটা কয়া গুলো লাগবো কয়ে খুলতে হইব? আচ্ছা, একটা সেকেন্ড লাগাই দিই। আমি এই, করি সুন্দর করে। ধরো, তুমি ধরো। আমার কাছে ফোনটা দিন, আপনি লাগাবেন। আমার- আমি তুমি তো আমার পুরা সময় বেশি লাগবে না, কারণ এটা আমি খুব বেশি এক্সপার্ট ড্রামের ক্লিপ লাগানোতে। মোটামুটি খুললে কেমন? আমি আপনি কি ভিডিও করতেছো? হ্যাঁ, তাহলে আমার এটা তো করো। না এটা তো খারাপ না মোটামুটি। আরে কিছু বোঝা যায় না, বাইগন ক্ষেতের কিছু বোঝা জানি। বাইগুন ক্ষেতের আমি যেখানে ভিডিও দিচ্ছি তারা বেগুন বলতে কিন্তু টমেটো বুঝে না। ও প্রিয় দর্শক, আমাদের অঞ্চলের মানুষ টমেটোকে বেগুন বলে থাকে, ওইটা একটা কথা। আমাদের এই হবিগঞ্জের ম্যাক্সিমাম অঞ্চলের মানুষই বেগুনকে, এই টমেটোকে বেগুন বলে থাকে। তাই আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। আমার ছোট ভাই, সে আমাদের পাড়ার একজন হিরো, জুনেদ। তো চাইলে আমার ফোন নিতে পারেন, ভিডিও করতে পারেন। তো ঠিক আছে, তো এতটুকুই। আজকে তো বেশি আর ভিডিও করব না, শুধু একটা ইনফরমেশান দেওয়ার ইচ্ছা ছিল গাছে সালফারের প্রয়োগটা কেন করা হয়। আরও বিভিন্ন কারণ থাকতে পারে, আমি জাস্ট আমার যে কারণগুলি তা আমি তুলে ধরলাম। যে এখানে কিছুদিন আগে হঠাৎ করে রাতে ঘন্টা খানেকের ভিতরে, রাত তো সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি ছিলই, কিন্তু এরপরে ভোরবেলার পরে, ভোর যখন হয় এরপরে একটানা ঘন্টাখানেক মানে অঝোরে বৃষ্টি ছিল, একদম মুষলধারে, যেটাকে আমরা বলি একদম ঘন বৃষ্টি। তো সে বৃষ্টিতে হয় কি, আমাদের এই এই পাশ দিয়ে ওপারে বিশাল দুটি হাওর আছে রাস্তার দুই পাশে। তো ওদিক থেকে যে ড্রেন, আপনারা দেখলে অবাক মজা পাবেন, মজা পাওয়ারই কথা। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন আমার এখানে, ঘাসে ভরে গিয়েছে। এখন আমাদের এলাকা খুবই আর্দ্র, ভাবছেন অনেক দিনের ঘাস, তা না কিন্তু। এটা সপ্তাহখানেক আগে কাটা হয়েছিল, এর ভিতরে আবার নতুন ঘাস। প্রতি সপ্তাহে কাটা আমাদের এখানে বাধ্যতামূলক ঘাস কাটা। তো এই হলো অবস্থা ঘাসের। এই যে ড্রেনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূল ড্রেন।
এটা কিন্তু আমাদের এই যে উজানের হাওরের পানি যে আমাদের এদিক থেকে নামে, আমাদের এদিক থেকে নেমে গিয়ে আরও 20-25 কিলোমিটার দূরে হয়তো বা কোথাও ভাটিতে গিয়ে নামে। তো এই ড্রেন উঁচু হয়ে পানি উপচে পড়ছিল চতুর্দিকে, আর এই ড্রেন এখান থেকে এদিক থেকে গিয়েছিল। এই আমার ড্রেনের পয়েন্টটা দেখতে পাচ্ছেন, মূল পয়েন্ট এর ভিতর দিয়ে গিয়েছে। তো এই ড্রেন এখানে লক করা ছিল, তো পাশের জমিতে পানি যায়নি, যা গিয়েছে সব আমার জমির উপরে দিয়ে। এতে সমস্যা সৃষ্টি, পানি উঠে গিয়েছিল। আর আমি রাতের বেলা তো গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, বুঝিনি, কিন্তু ভোরবেলার বৃষ্টি একদম ফজরের পরে আমি ছিলাম, দৌড়ে উঠে কোনো রকম কাভার দিলাম এটা। তো সম্মানিত দর্শক, তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, যতটুকুই চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্যে। তো যদি কোনো কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, দয়া করে কমেন্ট বক্সে লিখে যাবেন। কিছু জানার ইচ্ছে থাকলে অথবা আমাকে কোনো কিছু সংশোধনী থাকলে দিয়ে যাবেন। আর তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিও অবশ্যই আমার ছত্রাকনাশকের একটা সিকোয়েন্স চলছে। আজকে কোনো কারণে এটা ভেঙে গেল, আশা করব সামনের বার সাইমোক্সানিল অথবা মেটালেক্সিল, এই দুটি একটি বিষয় নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।